বন্যা সারা দেশেই বিভিন্ন জায়গায় আঘাত করছে, খুলনা, রাজশাহী এই সমস্ত জায়গায় হচ্ছে। তো আমাদের এটা চলমান রাখার একটা চিন্তা করেছি আমরা। আমাদের মাননীয় প্রেসিডেন্ট উনিও আসছেন অন দ্য ওয়েতে। তো আসলে উনিও চাচ্ছেন যে আমরা একটু লিঙ্গার করি বিষয়টা নিয়ে। আর আমাদের মানবিক সহায়তা, এই সহায়তা আমাদের সংগঠনের বিভিন্ন কর্মকর্তারা ইতিমধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা যেখানে সমস্যা আছে তারা কাজ করছে এটা নিয়ে। আর আমরা সেন্ট্রালি আমরা আরো আয়োজন করছি। আমরা যে যা পারছি, আমরা বাইরে কারো কাছে কোনো হাত পাতিনি, কারণ এটা আসলে মানুষের প্রয়োজনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মানবিক প্রয়োজনে যদি কেউ ইচ্ছে করে নিয়ে আসে তাহলে আমরা সেটা আনন্দের সাথে গ্রহণ করব এবং মনে করব যে তারা কল্যাণকর মানুষের জন্য কাজ করছে। যে মানবিক মানুষগুলো যে কষ্টের মধ্যে আছে, পানির মধ্যে আছে, অনেকের বাড়িঘর ছাড়া আছে, কারো বাড়িতে চৌকা নাই, আগুন জ্বালাতে পারছে না, বাচ্চা নিয়ে আরেকজনের ছাদে আছে, সেই মানুষগুলোর জন্য যারা করবে তারা আমাদের সাথে অবশ্যই থাকতে পারবো। আমরা একসাথে কাজ করতে চাই। আর ওই অঞ্চলে আবার নতুন করে হানা দিচ্ছে, এদিকে কমে যাচ্ছে। তো আমাদের মূল টার্গেটটা হলো আমরা ওই সময়টার জন্য ওয়েট করছি, যে সময়টা পানি টান দেওয়ার পরে যে ক্রাইসিসটা হবে, অসুখ বিসুখ, তারপরে সাপের উপদ্রব বেড়েছে, সাপের ছোবল মারছে বিভিন্ন জায়গায়। এই যে 11th আওয়ার যখন তাদের রান্নাঘরটা ভেঙে গেছে, এগুলো পুনর্গঠনের সময় আমরা আসলে আরো সবলভাবে থাকবো এবং সার্বিক সহায়তা করার চেষ্টা করবো আমাদের সাধ্য অনুসারে। মাহি তো আসলে 200-র বাইরে গেছে, তার সাথে আমার কথা হয়েছে, তো সে অবশ্যই জয়েন করবে। ও সবসময় জয়েন করে সমস্ত কাজে। এবং পরি আসবার কথা আমি শুনলাম, পরীকে কল করেছিলাম। তো আমার মনে হয় সে অন্ধ হইতে কিনা আমি জানি না, যেহেতু আপনাদের কাছে শুনেছি সে আসবে, আমাকে কিন্তু বলেনি। আমার অফিসকে বলেছে। আচ্ছা, আমরা জানি না। আর অপু নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসবে। তারা জানে যে আমরা আসলে আমাদের টার্গেট টাইমটা, এই জন্য কেউ খুব সিরিয়াসলি আগে আসছে না, কারণ আমাদের টার্গেট টাইম দাদা এটা বললেন যে যখন বন্যা কন্ট্রোল হয়ে যাবে, আসল অভাবটা তখন শুরু হবে। মানুষ অসুখ বিসুখ তখন পড়বে, বাচ্চারা অসুখ পড়বে, ডায়রিয়া হবে, পক্স হবে, অনেক রকম সমস্যা হবে। ওই সময়টা আমরা থাকবো। এখন যে দাদা বললেন যে ওইখানে প্রত্যন্ত অঞ্চলে যেখানে বন্যা, সেখানে মানুষের এত চাপ, যারা গ্রহণ করবে তার সাথে দেয়ার মানুষ বেশি হয়ে গেছে, আর গাড়ি স্ট্যাক হয়ে গেছে, কোনো গাড়ি রিটার্ন করা যাচ্ছে না। আমরা চাই আমরা দেবো, সেটা বড় কথা নয়, ওরা যা পাচ্ছে, তারা যা পাচ্ছে ওইটাই আমরা খুশি যে তারা না খেয়ে নেই। অনেক মানুষ তার নিয়ে যাচ্ছে, সহযোগিতা নিয়ে যাচ্ছে, আর আমরা তো প্রস্তুত। আমাদের লোকজন ওখানে কাজ করছে, আগে বলেছি, আমাদের শিল্পীরা, মুক্তি এবং সনি থেকে শুরু করে অনেক শিল্পীরা ওখানে যাচ্ছে, আমরা তাদের মাধ্যমে ওখানে হাজির আছি।